ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কী করে চিকেন সেরা উপায়ে রান্না করতে হয়। সো ফ্রেন্ডস, সবাই জানো চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে কী করে আমি দূর করব, সেই গন্ধটাকে দূর করে কীভাবে আরও সুন্দর করে টেস্টি করে সেই চিকেনটা রান্না করব। সো ফ্রেন্ডস, আমি কয়েকবার এইভাবেই রান্না করেছি এবং খেতে দারুণ টেস্টি হয়েছে, কবজি ডুবে খেয়েছি। সো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে দেখাবো সেরা উপায়ে কী করে চিকেন রান্না করতে হয়। সো ফ্রেন্ডস, তোমরাও জানো যে চিকেনের যে একটা গন্ধ, সেই গন্ধটা দূর করা কিন্তু সবথেকে মুশকিল, অনেকেই পারে না। সো ফ্রেন্ডস, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি কী করে সেরা উপায়ে চিকেন রান্না করতে হয়। সো ফ্রেন্ডস, তোমরা ট্রাই করবে এইভাবে, দেখবে চিকেন দারুণ টেস্টি হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই আমার এই উপায়গুলো অবলম্বন করুন, দেখবেন চিকেন সুপার 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 ডিলিশিয়াস এবং টেস্টি হবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে একটু হলুদ তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু হালকা লবণ দেবো, লবণ দিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা এইভাবে ভেজে নেবে। অবশ্যই চিকেনগুলোকে আগে কী করবে, তোমরা গরম জল দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে রাখবে কিছুক্ষণ। দেখুন, তারপর আমি দেখুন যে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমার চেষ্টা করো, আমার সেরা উপায়টা আমি তোমাদেরকে বলেছিলাম, চিকেনগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে গরম জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখবে চিকেনগুলোকে। সো ফ্রেন্ডস, চিকেনগুলোকে পরিষ্কার করে গরম জলে ডুবিয়ে রাখলে আমি তার সঙ্গে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর কিছু টমেটো, আমার 1 কিলো চিকেন ছিল, 1 কিলো চিকেনের মধ্যে আমি 3টি টমেটো দিয়েছি। টমেটোগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে, কারণ এই টমেটোটা দিলে অনেকটা চিকেনের ফ্লেভারটা অন্যরকম চলে আসবে, ডিলিশিয়াস ফ্লেভার আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন, আমি নিজে রান্না করছি, সামান্য হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন পাশে আমার চিকেনগুলো রয়েছে। চিকেনগুলোকে আমি ভালো করে আগে গরম জল দিয়ে আর লেবু দিয়ে অনেকক্ষণ ডুবিয়ে রাখার পরে সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। ওখানে তোমার হচ্ছে ফুটো গামলা রয়েছে, সেই গামলার মধ্যে একটু জলটাকে লিকার হওয়ার জন্য। সো ফ্রেন্ডস, অনেকেই অনেক রকমভাবে উপায় করে, যেটাকে বলে ম্যারিনেশন। সো ম্যারিনেশন উপায়েও চিকেন রান্না করা যায়, কিন্তু আমার এই উপায়টা সবথেকে ভালো লাগে, আমি এইভাবেই রান্না করে থাকি। সো ফ্রেন্ডস, দেখুন ভিডিওটি একটু ধৈর্য করে দেখুন, দেখলে তোমরা বুঝতে হবে। তোমরা চেষ্টা করো এইভাবে রান্না করার জন্য। দেখুন আমি কত সুন্দরভাবে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। এর সঙ্গে সঙ্গে টমেটো ভেজে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেঁয়াজ কুচি করে, লঙ্কা, তারপর হচ্ছে তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা বা 4-5টা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, তাতে রয়েছে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এগুলো রেডি করে রাখবে, কারণ এর মধ্যে আমি দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, দেখুন আমি তুলে রান্না উঠিয়ে দিয়েছি। দেখুন ওইভাবে তৈরি করে এখন ওই মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন মাংসগুলো ভালো করে কষানোটা। সো ফ্রেন্ডস, এইভাবে মাংসটা কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মশলা রেডি করতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, জিরা সম্পূর্ণটা সুন্দর করে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পরে যখন মোটামুটি চিকেনটা কষা হয়ে যাবে, তারপরে তোমাকে আদা, রসুন, পেঁয়াজ বাটাটা এখানে দিতে হবে। দিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিতে হবে, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো দিতে হবে, টমেটোগুলো দিতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে জল পরিমাণ মতো, জলটা কিন্তু পাশেই গরম করে রাখবে। গরম জলটা দিলে টেস্টটা দারুণ হয়। দেখুন কত সুন্দর টেস্ট হয়েছে। আর চিকেনের গ্রেভিটা দেখুন, দারুণ সুন্দর গ্রেভি হয়েছে। দেখুন গোটা রসুন দেওয়া হয়েছে, আর খেতে দারুণ টেস্ট। অবশ্যই শেষে কিছু খাঁটি গরম মশলা, যেটা গোটা গরম মশলা দেওয়ার চেষ্টা করবে। গোটা গরম মশলা দিলে কী হয়, চিকেনটার যে একটা মানে ন্যাচারাল টেস্ট, সেই ন্যাচারাল টেস্টটা পাবে। কারণ অনেক ধরনের মশলা রয়েছে, সেই মশলাগুলো দিলে কিন্তু চিকেনের যে ন্যাচারাল টেস্টটা পাবে না। সো ফ্রেন্ডস, দেখুন গ্রেভিটা, এরকম গ্রেভি আর রুটি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ ভিডিও। আবার দেখা হবে নেক্সট কোনো